আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যেতে চাই না, চাই না? জান্নাত কারা কারা যেতে চায় হাত উঁচু করে দেখান, আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ দেখুক আমরা তো জান্নাতে যাব বাবা, আর জান্নাত তো আল্লাহ আমাদেরকেই দেবে ইনশাআল্লাহ। জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে না, এই কথা বলেন। আচ্ছা বলুন তো, জাহান্নাম বেশি না জান্নাত বেশি? একটু জোরে বলুন না। জান্নাত বেশি। তো আল্লাহ জান্নাত বেশি না করে যদি আল্লাহ জাহান্নাত বেশি করতো, তাহলে জানতেন যে আল্লাহ আমাদেরকে মনে হয় জান্নাতে দিবে না। এ বাবা, তাহলে জান্নাত বেশি, জান্নাত আমরা পাবো না, পাবো না। কিন্তু আল্লাহ বলে বান্দা জান্নাত তো পাবা। কিন্তু বান্দা আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার হুকুমকে মানো, আমার দিনকে মেনে নাও, আমার কোরআনকে মেনে নাও, আমার হুকুম নামাজকে তোমরা আদায় করে নাও। এ মুসলমান গো, আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ। আল্লাহর কোরআন বলেছে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার দিনকে মানো, আমার আইনকে মেনে নাও রে বান্দা। ও বান্দা শোনো, যদি তুমি আমার হুকুমটুকুন পালন করে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে শান্তির জায়গা দিয়ে দেব, পরকালে শান্তি দিয়ে দেব, কবরে তোমার জন্য সুখময় জায়গা করে দেব। দুটো জায়গা, একটার নাম ইহকাল, আর একটার নাম কি? আরো জোরে। পরকাল। ইহকালটা কিছুদিন আজ আছি, কাল চলে যাব বাবা, কিন্তু পরকালটা কোন চিরস্থায়ী চিরস্থায়ী রে বাবা। কখন আছি, কোন সময় এ দুনিয়া থেকে চলে যাব, কিন্তু পরকালে কোনো মৃত্যু হবে না, মৃত্যুর কোনো রকমের কোনো কথাই হবে না। পরকালটার জন্য আপনাকে আমাকে মাল নিয়ে যেতে হবে বাবা। কি নিয়ে যাব? সেটা হলো ঈমান আর আমল। ঈমান আর আমল। তাহলে ঈমান তৈরি করতে হলে কি করতে হবে? আমল তৈরি করতে গেলে কি করতে হবে? আল্লাহর বড় হুকুম নামাজ আদায় করতে হবে, আল্লাহর নবীর সুন্নতের উপর চলতে হবে, আল্লাহর কোরআনের উপর খিদমত করতে হবে। হবে কি হবে না? 2% ভিতরে 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর গো আপনি কি করে জানলেন, আপনি কি করে বুঝলেন? আর 1% লোকের নামাজ হয় না, তা আমি আইজুল হক বলে দিয়ে যায়। 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বী নামাজ পড়ে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, যদি বলা হয় চাচা টাকা দুটা বলেন, ও দাদু গো দুরূদ শরীফটা পড়েন, ও চাচা গো ইন্না তাইনা পড়েন, কুলটা পড়েন, দুরূদ শরীফ জানে না। আপনার কি দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এরা কোরআন শিখে না, কোরআন শিখতেও চাই না, নামাজ ঠিক করে পড়েও না, নামাজ তাড়াতাড়ি করে চায়ের দোকানে বসে কিবাদ করে, গেল্লা করে, আড্ডা মারে। ও মুসলমান, দুনিয়ার কথা গোলা বলে, সমস্ত কথা গোলা চায়ের দোকানে কালচার করে। বলে মুসলমান গো, ওই জায়গায় না বসে 5টা মিনিট 10টা মিনিট আল্লাহর ঘরে বসে যাও, কোরআনের তালিম দাও, ইসলামের তালিম দাও, জামাতের তালিম দাও, তার তাহিয়াত পড়ে নাও, কলমাটা পড়ে নাও, কলমা শুদ্ধ করে পড়ে না। আমাদের দেশের মসজিদ আছে না নাই? এ পাড়ার ইমাম, ও পাড়ার ইমাম, এখানকার ইমাম, ওখানকার ইমাম। ইমাম সাহেবকে আমরা কোনোদিন বলেছি হুজুর গো আপনি তো আমাদের ইমাম,
আমাদেরকে একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন, আমাদেরকে একটু সূরা আত-তাগাত দুরূদ শরীফটা ঠিক করে দেন। আমরা জীবনেও কোনোদিন বলিনি রে বাপ, বলি? মৌলবীর কাছে জীবনেও কোনোদিন বলে না। কেন বলে না জানেন? যদি মৌলবীর কাছে শিখতে যায় আর মৌলবী যদি ভুল ধরে ফেলে, তার মুরলি ইমামের কাছে তার চলবে না। চাচা, ও চাচা, দাদু গো, একটু বসো, কোরআনটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি, নামাজটা ঠিক করে দি, আত-তাহিয়াত দুরূদ শরীফ দোয়া কুনুত মাসওয়ারা ঠিক করে দি। কিন্তু ইমাম সাহেবরাও কিন্তু বলে না। ইমাম বলছে যে তো 5,000 টাকা বেতন দাও, তোমাকে নামাজ শিখাবো, তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব। পৃথিবীর জমিনে এমন একটা চাকরি, যে চাকরির নাম হলো ইমামতি। দায়িত্ব বেশি কিন্তু বেতন কম। কথা কন না কেন? কথা বলে না? ইমাম সাহেব যদি 2 দিন থেকে 3 দিনের বেশি হয়ে যায়, ইমামকে ঘর থেকে বের করে দাও। বলে ইমাম চলবে না, বড় বেয়াদব, বাড়িতে গিয়ে আসে না, একে টাইম রাখা হবে না, অন্য ইমাম খোঁজো। ঠিক না বেটি, জোরে বলুন। আচ্ছা বলেন, মাস্টারি চাকরি লকডাউনের সময় পুরো বেতন পেয়ে গেল, লকডাউনের টাইমে পেল, এদিকে ছুটি ওদিকে ছুটি, মাসের পর মাস ছুটি, কিন্তু বেতন বেশি। আর ইমামের বেতন কম, কিন্তু বছরে 3 দিন, মাসে 3 দিন ছুটি। তারপরে মুতল্লির ফোন, সেক্রেটারির ফোন, ক্যাশিয়ারের ফোন, মুসল্লিদের ফোন। যদি 2 দিন দেরি হয়ে যায়, ওই ইমাম চলবে না, অন্য ইমাম লাগিয়ে দাও। ঠিক কিনা জোরে বলুন? এর নাম হলো চাকরি, যাও ইমাম। ইমামের চাকরি বেতন কম কিন্তু দায়িত্ব বেশি। বলে মসজিদটা ঝাড় কেন হয় না? এ মৌলবি পরের বাড়ি খায় আর ঘরের ভিতরে বিছান দিয়ে খালি ঘুমায়। ঠিক কিনা জোরে বলুন? সেক্রেটারি মসজিদের কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, মসজিদ চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটার পয়সা গেলা গনে বাড়িতে নিয়ে যায়, এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কথা কন না কাটে? কথা বলে, কথা বলে। এমন সেক্রেটারি আছে মসজিদের লটার টাকা দিয়ে লটারি কাটে। ও বাবা মুসলমান, লটারি নিয়ে এরকম টেরে গুঞ্জেছে। শুক্রবারের দিন নামাজ পড়তে গিয়েছে সবার পেছনে, বাবা নামাজ পড়তে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে লুকায়। এরকম ঘটনা আজ আমি আপনাদেরকে বলবো, মুসলমান গো, কাকে জবাব দিবা? আজকে মুসলমান শুনে নাও ভালো করে। আজকে আমরা বলি মৌলবীর দুনিয়াকে শেষ করে দিল, মৌলবীর দুনিয়াকে মেরে দিল, মৌলবী মৌলানারা শেষ করে দিল। আজকে শুনে নাও, খোদার কসম করে বলে যায় মাওলানা আসাদ মাদানী, ও মুসলমান, দারুল উলুম দেওবন্দের যিনি মুহতামিম, ও মুসলমান গো, যিনি জমিয়াত উলামা হিন্দের আল্লাহ সুবহানাল্লাহ সাধারণ সভাপতি, ও মুসলমান, তিনি কয়েকদিন আগে একটা দিয়েছে, খবর দিয়েছে, গোটা পৃথিবীর জমিনে আজ যদি মাদ্রাসা না থাকতো, আজকে গোটা পৃথিবীর জমিনে যদি মৌলবীরা না থাকতো, আজ গোটা পৃথিবীর ভিতরে আলেম উলামা না থাকতো, গোটা পৃথিবীর বেঈমান মানুষ সব বেঈমান হয়ে যেত। কুন্ডা মা খুঁজে পেত না, কুন্ডা বাপ খুঁজে পেত না, কুন্ডা নানি খুঁজে পেত না, কুন্ডা আপনার বিবি কুন্ডা খুঁজে পেত না। ও মুসলমান, আজকে মৌলবি দেখলে গা চুলকায়, কিন্তু তুমি যে নামাজ পড়ো না, মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বলে আমাদের সময় না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা, আমরা কাজে ব্যস্ত। আর মসজিদে আযান হয় আসসালাতু খায়রু মিনান নাওম, বলে ইমাম গো, আমাদের নামাজের থেকে ঘুম হলো উত্তম। কেন উত্তম জানো? রাত্রি 12টা-1টা পর্যন্ত মেহনত করেছি, নামাজ পড়তে পারবো না। আল্লাহ বলছে হতভাগা, তোর জন্য আমার আসমানে হাওয়া হবে না। জোরে বলুন।
মুমিন হবে যারা, মুত্তাকিন হবে যারা, আল্লাহওয়ালা হবে যারা, ঈমানওয়ালা হবে যারা, কোরআনওয়ালা হবে যারা, দিনওয়ালা হবে যারা, তারা সকালের বাতাসটা ভোগ করবে, তারা ফজরের নামাজ জামাতে মসজিদে পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও মুসলমান, বাড়িতে যদি ছোট বাচ্চারা না থাকতো, বাড়িতে যদি ছোট ছোট ছেলেরা না থাকতো, বাড়িতে যদি মেয়েরা না থাকতো, আমি সমস্ত বিশ্বের মাটিতে হুকুম দিয়ে দিতাম, যারা বাড়িতে ফজরের নামাজ পড়ে না তাদের বাড়িগুলা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দাও। এই আইন করা হলো, কিন্তু আমরা নামাজ পড়ি না। আজকে মৌলবি দেখলে গা চুলকায়। শুনেলেন মৌলানা বলে দিয়েছেন আরশেদ মাদানী, ও মুসলমান গো, আজকে মাদ্রাসা আছে বলে, আলেম উলামা আছে বলে, জায়েজ না জায়েজ বুঝতে পেরেছো, হালাল হারাম বুঝতে পেরেছো। ও মুসলমান, আজকে কেন মৌলবিদেরকে গাল দাও? আজকে তোমরা জানো গোটা পৃথিবীর জমিনে কোরআনকে সুরক্ষিত করে রেখেছে কারা? উলামারা, আলেমেরা। ও মুসলমান, দারুল উলুম দেওবন্দের ঘটনা 4 দিন আগেকার ঘটনা শুনে নাও। গোটা পৃথিবী চাইছে কোরআন থব না, কোরআনকে পুড়িয়ে দেব, কোরআনকে শেষ করে দেব, কোরআনকে নীল নদে ডুবিয়ে দেব। আমি আপনাদেরকে বলবো, কোরআনকে ডুবিয়ে দিতে পারবে না, কোরআনকে পুড়িয়ে শেষ করতে পারবে না, কোরআনকে শেষ করে দেওয়ার ক্ষমতা কারো নাই। কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন তো ইনশাআল্লাহ। বলুন কে? আল্লাহ। কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আমার আল্লাহ বলেন কোরআনের মালিক আমি কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। এবার আজকে যদি গোটা পৃথিবীতে বেঈমানেরা কোরআনকে পুড়িয়ে দেয়, ধরুন শেষ করে দিল, পুড়িয়ে দিল, যত কোরআন আছে সব পুড়িয়ে শেষ করে দিল, তারপরে কোরআন শেষ হবে? জোরে বলুন হবে? কোরআন তো কাগজ, কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কোনো শেষ করা যাবে না। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা 4 দিন আগেকার ঘটনা। তিনি বলে, দারুল উলুম দেওবন্দ থেকে ঘোষণা দিয়ে বলেছে, আমরা সমীক্ষা করলাম, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জমিনে সমীক্ষা করে দেখলাম, গোটা বেঈমানরা যদি কোরআনকে পুড়িয়ে দেয়, গোটা দেশের বেঈমানরা যদি কোরআনকে শেষ করে দেয়, গোটা পৃথিবীর বেঈমান ইহুদি নাসারার দলেরা যদি কোরআনকে জ্বালিয়ে দেয়, আমরা সমীক্ষা করে দেখলাম 1 নয় 2 নয় 6.5 কোটি হাফেজে কোরআন। কত জোরে বলুন? আরে এরা সুবহানাল্লাহ বলে না গো? হ্যাঁ? আর নেতার কথা শুনলে গলা ফাটিয়ে ফেলি। আমার নেতা, তোমার নেতা, সবার নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আল্লাহ বলছে, তোকেও হুড়কে মারবো, তোর নেতাকেও ফাটাবো। আয় নেতার বেলায় স্লোগান, আর আমার আল্লাহর কথা শোনার পরে স্লোগান উঠে না? এই কথা বলেন না কেন মুসলমান? স্লোগান উঠে না? উঠে না? জোরে বলুন। এই মুসলমান দরদি, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। কোরআনের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ জানে না। এ কোরআনকে এখন নয় রে বাবা, এই যুগের বেঈমানরা খালি নয়, এ কোরআনকে শেষ করার জন্য কাফের বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা কিন্তু চেয়েছিল। তারা যখন পারে না, এই যুগের বেঈমান কাফের তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। তুলুন হাত তোলাতে লাভ হলো না লস? কতটা লাভ শুনেলেন? কতটা লাভ হলো? আর যারা তুলতে পারলেন না তাদের কতটা লস হলো?
আমি আপনাদেরকে শোনাই, আমি আপনাদেরকে গল্প বলি নাই, আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিয়ে বলছি। ও মুসলমান কান করে শুনে নাও, কোরআন বলে দিয়েছে আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। সূরা ইয়াসিন খুলবেন, সূরা ইয়াসিনের মধ্যে দেখবেন আল্লাহ বিস্তারিত বিশ্লেষণ করে বললেন, ও মুসলমান গো, হাতটা তুললো যারা, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদের জবানে তালা মেরে দেবে, চোখ পা হাত নাক কান পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কথা বলবে। সেই দিন বলবে মাবুদ গো, আইজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, কোরআনকে মাননে वाला কারা, দিনকে মাননে वाला কারা, কোরআনের খিদমত করনে वाला কারা। হাতটা তুলো তারা, হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। একবার চিল্লিয়ে আর একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন বাবা, ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আজকে অনেকে হাত তুললো না, ওরা মনে মনে কইছে দেখো এই দেখো হাত তুলতে বলছে, মানে মৌলবী বাচ্চা হবে। খোদার কসম করে বলি, এরকম যদি নিয়াত হয়ে যায়, এরকম যদি নিয়াত করে যদি উঠে যান, আমি জানবো আপনার ঈমান না ঈমানের দুর্বল, ঈমানের ঘাটতি, ঈমানের দুর্বল, মুমিন হতে পারে। আজ আমি বলি ওগো মুসলমান দরদি, কান করে শুনে নিন, আল্লাহ ওয়ালারা দিন ওয়ালারা, এ কোরআন এমন একটা জিনিস, গোটা পৃথিবীর জমিনে সমস্ত বেঈমানেরা, ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ যত জাতি আছে, তাদের আজকে মাথায় টনক লড়ে গেছে, বলে মুসলমানদেরকে কোনো দিক থেকে আমরা সামলাতে পারি নাই, মুসলমানদেরকে কোনো দিক থেকে শেষ করতে পারি নাই। আল্লাহু আকবার। সব থেকে পৃথিবীর দাদা দেশ হলো আমেরিকা, তারপরে হলো ইসরায়েল, কিন্তু দেখলেন ইসরায়েলকে এমন ধ্বংস করে দিয়েছে, মুসলমানদের তো ক্ষতি হয়েছে। এখন তারা জোড়হাত করে বলছে যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো। কিন্তু ইরাকের প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট, লেবাননের প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট তারা বলেছে আমরা তোদের দৌড় না দেখা পর্যন্ত যুদ্ধ বন্ধ করব না। মুসলমান যতক্ষণ বেঁচে আছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না এবং কিয়ামত পর্যন্ত করবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মুসলমান, আমরা কারো কাছে মাথা নত করা যাক? কথা বলেন না কেন? আমরা কারো কাছে মাথা নত করে যা, আমরা কারো কাছে মাথা নত করা যাত নয়। আমি আপনাদেরকে বলবো বাপরে, ও মুসলমান দরদি গো, আল্লাহওয়ালা আজকে তারা আপনার চালাকি করে শুরু করেছে। মুসলমানদেরকে যদি শেষ করে দিতে যাও তাহলে একটাই কোরআন হলো, মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে। এদিকে তারা কোরআন শেষ করার একটা চক্রান্ত করছে, আর আরেক দিক দিয়ে মুসলমান প্রতিদিন দলে দলে হয়ে যাচ্ছে। তার কারণ আমি আপনাদেরকে শোনাই, এই 2024 যেদিন হয় 1/1/2024 ঘটনা, ও মুসলমান গো, অস্ট্রেলিয়ার মাটিতে একজন আপনার পাদ্রী, খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী, যার নাম এত এত দাম, এত যার লক্ষ লক্ষ মুরিদ, ওই তার নাম হলো কি জানেন? তার নাম হলো ডেভিড গোল। ও মুসলমান, সেই দিন কোরআনকে সামনে নিয়ে বলেছিল, গো পৃথিবীর ইহুদি নাসারারা, ও পৃথিবীর বেঈমানেরা, ও সমস্ত মুসলমানেরা, তোমরা কান করে শোনো, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি ইহকালে বাঁচতে চাও, পরকালে বাঁচতে চাও, কবরেতে বাঁচতে চাও, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। যদি বাঁচতে চাও 10,000 কাফেরকে নিয়ে একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের এত দাম, এই কোরআনের এত মজা, আপনাদেরকে না বললে শোনানো যাবে না। শুনেন, আল্লাহর নবী যার উপর কোরআনে কারীম অবতীর্ণ হলো, তার নাম কি? জোরে বলুন তো, জোরে বলুন। এটা জোরে বলতে আপনাদের ভয় হয়েছে, যদি বাইচান ভুল হয়ে যায় নাকি? কপাল পোড়া।
মুসলমান দরদি গো, আল্লাহ নবীর উপর কোরআন অবতীর্ণ হলো। দেখবেন যারা কোরআন পড়ে, ও মুসলমান যারা কোরআন পড়ে, দেখবেন সুবহানাল্লাহ হাফেজে কোরআনেরা, আলেমে দিনেরা, কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে দিলটা ভরে যায়, মনটা ভরে যায়, জানটা জুড়ে যায়, মনে হয় কোরআন পড়ুক আর শুনি। আর কোরআন শুনে যাদের দিল ভরে যায়, মন ভরে যায়, অন্তর ভরে যায়, তাদের ইমানের তিনটে লক্ষ্য। কয়টা? তিনটা। এক নম্বর ইমানের লক্ষণটা কি? আপনার সামনে যখন কোরআন তেলাওয়াত করবে, আপনার স্তনের বাম দিকের এই যে মাংস রয়েছে, এই জায়গায় মাংস নাই, কথা বলেন না কেন, কথা বলেন, এই মাংসটা তত্তর তত্তর করে কাঁপবে। এটা হলো ইমানদারের মেন পরীক্ষা। দুই নম্বর, কোরআন যখন তেলাওয়াত হবে, ও মুসলমান গো, কোরআন যখন তেলাওয়াত হবে, দেখবেন ইমানওয়ালা হবে যারা, তাদের গায়ের লোম গালা খাড়া হয়ে যাবে। যদিও না হয় কোরআন যখন আপনার পড়বে বাবা, সমস্ত তার শরীরটা আপনার আনন্দিত হবে, নিজেকে আনন্দ মনে 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 ভাব লাগবে আপনার। দেখবে এটা হলো ইমানদারের 3 নম্বর পরীক্ষা। এটাও যদি না হয়, জেনে নিতে হবে তার ইমানের ঘাটতি আছে। ও মুসলমান, যার উপর কোরআন আপনার নাজিল হলো, তিনি তো কোরআন পড়ছেন, তিনি কে? একটু জোরে বলুন, কে তিনি? আল্লাহর নবী, প্যারা নবী, যার উপর কোরআন নাজিল হলো, তিনার উপরে এই কোরআন তিনি নিজে পড়ছেন। আচ্ছা বলুন তো, তিনি যদি কোরআন পড়েন তো আরো ভালো লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? কাফের বেঈমানরা রাত্রিতে গোপনে গোপনে কোরআন শুনতো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা রাত্রিতে গোপনে গোপনে কোরআন শুনতো, কিন্তু তারা কলমা পড়ে মুসলমান হয় না। আবু জেহেল আল্লাহর কাছে কান্না করতো, কিভাবে জানেন? গভীর রজনীতে একাই তিনি জঙ্গলে যেতেন, পাহাড়ে যেতেন, আর বলতেন, আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দিও না। আমি জানি নবী মুহাম্মদ তোমার তো প্রিয় রাসূল, তোমার তো হাবিব, তোমার তো প্রিয় বান্দা, আমি জানি তুমি আল্লাহ আছো। ও মাবুদ গো, আমাকে তুমি ধ্বংস করে দিও না। কেন আমি মানি না? ক্ষমতার লোভে আমি কেন মানি না? আমি ক্ষমতাচ্যুত হয়ে যাব, আমি ক্ষমতা থেকে বেরিয়ে যাব, এই জন্য আল্লাহ আমি তোমাকে মানতে পারি না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা। আচ্ছা ঠিক আছে, যাও। ও মুসলমান দরদি, আবু জেহেল পর্যন্ত আল্লাহর কাছে কান্না করত। ফেরাউন গভীর রজনীতে আল্লাহর কাছে কান্না করে বলতো, মাবুদ গো, ওগো রব্বুল আলামিন, আমি আজ জানি তুমি আছো, তুমি এক এবং এক আল্লাহ। ও আল্লাহ তুমি আসমানের মালিক, ও আল্লাহ তুমি জমিনের মালিক, তারপরও আমি তোমাকে কেন মানি না? কেন জানো? আল্লাহ আমাকে লোকে খোদা বলে, আমার শুনতে বড় ভালো লাগে, আমি বড় আনন্দিত হয়, এই জন্য তোমাকে মেনে নিতে পারি না। মাবুদ গো, তুমি আমাকে ধ্বংস করে দিও না। ও মুসলমান, ফেরাউন পর্যন্ত আল্লাহর কাছে কান্না করত। ওই মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, নবী ওয়ালা, নবীর প্রেমিকেরা, কোরআনের প্রেমিকেরা কান করে শোনেনি। ভাইজান আমি বক্তব্য করছি, পরে ফোন করছি, হবে? ভাই আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা কান করে শুনেলেন, বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা তারা রাত্রিতে গোপনে গোপনে শুনতেন। হঠাৎ করে একদিন চারজন এক জায়গায় বলতো, তোরা কোথায় গিয়েছিলি? ও আবু জেহেল তুমি কোথায় ছিলে? তুমি তো নেতা। আবু লাহাবকে বলে, তুই কোথায় ছিলি? এরকম করে চারজনের কথোপকথন হয়ে গেল। বলে, শোন রে, আমরা যদি মুহাম্মদের কোরআন শুনি, আমাদেরকে কেউ নেতা বলে
মেনে নিবে না, আমাদের কথা কেউ মেনে নিবে না। আজকে হাতে হাতে হাত থেকে নিয়াত করে কেউ কোরআন শুনবো না, হাতে হাত দিয়ে দিল। আল্লাহ নবী আবার যখন মধুর সুরে কোরআন শুরু করেছে, আবু জেহেল আর থাকতে পারে না, আবু লাহাব উতবা থাকতে পারে না, উতবা সাইবা থাকতে পারে না। তারা কিন্তু আসার জন্য আপনারা একত্রিত হবে। তারা মনে মনে করে আবু জেহেল আজকে যাবে না, সাইবা বলে উতবা যাবে না, উতবা বলে মুগিরা যাবে না। আজকে আমরা আনন্দ করে একাই শুনবো। আবু জেহেল কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোবে কিন্তু তার বিবি তাকে যেতে দেয় না। আর আবু জেহেলের বিবির নাম কি ছিল? কথা কোন দেখি, কে বলতে পারবেন? আবু জেহেলের বিবির নাম ছিল জবেদা। কি নাম জোরে বলুন? জবেদা। আবু জেহেলের বিবি কিন্তু বলে আজ তোমাকে যেতে দিব না। তুমি কেমন নেতা গো, রাত্রি বেলায় লোকের কাজ করো, দিনে কাজ পাও না। আমি তুমি নেমন নেতা, তোমার চরিত্র দেখে আমি বুঝি। এ বাবা, আপনার আমার চরিত্র সব থেকে বেশি কে জানে? বিবি জানে না? কথা কন না কেন? আপনার চরিত্র আমার চরিত্র সব থেকে বেশি জানে আপনার বিবি, আমার বিবি। ও মুসলমান, আমি কেমন নেতা, আমি কেমন ভালো মানুষ, একমাত্র বিবি ভালো করে বলবে। আপনি যদি বিবির কাছে ভালো হয়ে যান, আপনি গোটা পৃথিবীর মানুষের কাছে ভালো হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলুন? কথা কন না কেন? হ্যাঁ না, আপনাদের কথা বলতে ভয় লাগছে নাকি? মৌলবি কি রে, এত মৌলবির ওয়াজ শুনল, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না, খালি আমাদেরকে শুধু জিজ্ঞাসা করি যাচ্ছে। এ বাবা, এতে আপনারও লাভ আমারও লাভ। আপনি শুনবেন, আপনার জানা থাকবে, আপনি শিখবেন, আপনার শেখা থাকবে। থাকবে কিনা জোরে বলুন? মুসলমান দরদি কান করে শুনেনি, আবু জেহেলকে যেতে দিবেন না। বিবি হাত কেনে ধরে বলে, ও স্বামী গো, আজকে দয়া করে মেহরবানি করে বলাই লাগবে, আপনি কোথায় যাবেন গো? বলে তা বলা যাবে না। বলে আজকে না বললেও যেত আমি দেব না। বিবিকে বলে, বিবি রে, আমার হাত কান তুমি ছাড়ো, আমি আর তোমাকে বলে দিই, আমি তোমাকে বলতে পারবো না। বলে না, তোমাকে বলাই লাগবে। বিবি কিন্তু ছাড়ে না। আবু জেহেল কোন রকম বাড়ি থেকেও বেরোতে পারে না। মজা লাগবে, এবার মজা লাগবে। দেখবেন আবু জেহেলের বিবি কিন্তু হাত ছাড়ে না বাবা, আর আবু জেহেলও যেতে পারে না। আর আবু জেহেলের কিন্তু অন্তর ফেটে যায়, কলিজা ফেটে যায়। কি শোনার জন্যে? সেটা হলো কোরআন শোনার জন্যে। ও মুসলমান গো, কোরআন কার উপর অবতীর্ণ হয়েছিল বলুন তো দেখি? এ কোরআন অবতীর্ণ হয়েছিল আমার আল্লাহর নবীর উপরে। আল্লাহ নিজেই বলে দিয়েছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খসিয়াতিল্লাহ। ও মুসলমান গো, এ কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। মুসলমান, এই কোরআন নবীর উপর অবতীর্ণ হয়েছে, আর এই কোরআন আবু জেহেল শোনার জন্য মন ছটপট করে, তার বিবিরও মন ছটপট করে, কাফের বেঈমানদের শোনার জন্য জান ছটপট করে। ও মুসলমান, বড় কাহিনী, আর শুনতে ওটা মজা লাগবে, খেলা জমবে বাবা। তার আগে আমি আপনাদেরকে বলবো, বলুন তো, এ কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, এ কোরআনের সঙ্গে যারা নাফরমানি করেছে, এ কোরআনের সঙ্গে গাদ্দারি যারা করেছে, এ কোরআনের সঙ্গে যারা বেয়াদবি পুনামো কাজ করেছে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া জমিনে ধ্বংস করে দিয়েছে। দিয়েছে না, তাই না? জোরে বলুন। ও মুসলমান, কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বরবাদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, নাস্তানাবুদ করে দিয়েছে, তাদেরকে মিশিয়ে দিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা কোরআনের পক্ষে আছি না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি, ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে কারা কারা? নামান। আজ আমি আপনাদেরকে বলি, এ বাবা, অনেকে তুললো না, ওরা মনে করছে লাইনে আসছে। হ্যাঁ, কিন্তু যে তুললো সে জিতলো, যে তুললো না হেরে গেল। হেরে গেল না? গেল না? হেরে গেল। কি আপনারা কি বলেন? হেরে গেল বলেন তো? পুকুরের লোক বড় চালাক বটে,
বলে কত মানুষকে আমরা ঠকিয়ে চলে এলাম, আর আজিজুল মৌলবী তুই কতন পাড়া সীতানগর থেকে এসে আমাকে ঠকাবি? অত সহজ রে? বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে বাবা, কি করতে? কথা কয় না? ও বাবজি পায়খানা করে পানি খরচ করে দেখছে বদনা ফুটু, পানি নাই, পানি সব পড়ে গেছে, সব শেষ। আরে কালকে আইজুল মৌলবী ঠকাইতে পারলো না, আর এই বদনা তুই ঠকিয়ে দিলি, দাঁড়া আজকে কি করে ঠকাস? আবার তারপরে দিন সকালবেলায় বিড়িতে মারে টান, আর বদনাই করে পানি নিয়ে যায়, আর বাড়িতে যে বলে মৌলবী ঠকাইতে পারে না, কালকে বদনার পানি ঠকিয়েছি, আজকে কি করে ঠকাস দেখবো, চল 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 যায়, আগে গিয়ে পানি খরচ করব, তারপরে গা পায়খানা করব। এ বাবা আজ ঠকলে না জিতল, আজ ঠকলো। মুসলমান যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা, যারা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকলো। ওরা মনে করে মৌলবী দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, টাকারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চালাকি চলবে না। আজ আমি বলবো মুসলমান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে, পারে না? এই কথা বল, পারে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলেছে, এই মাইক ম্যান তুমি সাউন্ড কমাইছো না কেন? মাইক ম্যান কই? ও সাউন্ড কমিয়ে দিয়েছে, বুঝতে পারছি আমি। হ্যাঁ কমিয়ে দেয়নি? হ্যাঁ পালিয়েছে, কমিয়ে দিয়ে। আল্লাহ কোরআনে বলেছে ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কোরআন কবিকে বলে রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, আর ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাজ। কত হাজার টাকা কত জনে লয়, কেউ 1000 টাকা বিনা মাহিনাতে কাটে, আর কেউ বা ঘোড়ার ঘাস কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কেড়ে নিয়ে ভিখারি বানাতে সেকেন্ডও টাইম লাগে না। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে মজবুতির জন্য, আল্লাহ সবার দান কবুল করে না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে তো হাত উঠিয়ে দেব। আমি আজিজুল হক। ও মুসলমান, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ও মুসলমান গোটা ভারতবর্ষের এমন কোন রাজ্যে নাই যে আমি আজিজুল হক জালসাই যাই না। আপনার বোম্বাই থেকে বলুন, দিল্লি থেকে বলুন, মহারাষ্ট্র থেকে বলুন, ও মুসলমান হায়দ্রাবাদ থেকে বলুন, ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই আমি আজিজুল হক জালসা করতে যাই না। আমি আপনাদেরকে বলবো, লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ টাকা চাইবো না। আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই মজলিসের 5টা দরদিকে বলবো, ওগো খুনা পুকুরওয়ালারা, ওগো আল্লাহওয়ালারা, মাত্র 20,000 করে টাকার দাতা, আমি একবার তাকবীর দেব, তাকবীর দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর, এই 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 ওর কারা গো, এই বসা,
স্বভাব এত গেল খারাপ, এদের এতক্ষণ ওয়াজ শুনছিল, এর মধ্যে এবার বুঝতে পেরেছে মৌলবী আদায় করবার, অমনি উঠতে শুরু করেছে। এরা মানুষ, হ্যাঁ মানুষের মধ্যে পড়ে। জরুরি না থাকলে গেলে গুনাহ হবে। দেখেন মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, জরুরত না থাকলে গেলে গুনাহ হবে। এ মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা, আল্লাহর কোরআনের জন্য আমি 5 জন দরদিকে বলবো, মাত্র 20,000 করে টাকা আমি একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিয়ে বলবে, বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। ও গো হুজুর, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 20,000 টাকা দিব। সর্বপ্রথম একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, জোরে বলি নারাই তাকবীর। ইনশাআল্লাহ এই খুনা পুকুরের মাটিতে আল্লাহওয়ালা দিনওয়ালা কে আছো, ও বড় ব্যবসায়ী, ও চাকরিওয়ালা, ও ব্যবসায়ী, ও পয়সাওয়ালা, আমি সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি গো, একটু হাত উঁচু করে বলি। আল্লাহ এবার যাই, এবার যাই, এটা কত আছে? আর 15,000, আর একটা কম্পিউটার, কত দাম? ওরে আল্লাহ, ওরে আল্লাহ। এ দেখেন বাবাজি, এই বাবাজিও কমলাই, মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের একবারে টপ র্যাঙ্কের বক্তা শওকত সাহেবের পেছন, ওটা মুর্শিদাবাদ ঘুরেছে, বুঝলেন না? হ্যাঁ, উনি বলছেন বাবা আমি 20,000 টাকা দেব, তাতে 5,000 টাকা নগদ, 15,000 টাকা বাকি, আর তার সঙ্গে আমরা দুজনে মিলে একটা কম্পিউটার দিব। মাদ্রাসায় কম্পিউটারের দাম হলো 40,000। তাহলে কত হইল? জোরে কর। 60,000। আর আমি তো জানি খুনা পুকুরের মাটিতে 1 লাখ টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ আছে না নাই? কথা কন। ভাটার মালিক, চাকরিওয়ালা, গাড়িওয়ালা, 1 লক্ষ টাকার দাতা দেনে বেলা ইনশাল্লাহ আছে, কিন্তু আমি 1 লাখ টাকা চাইব না। এই দেখেন 20,000 টাকা বাবাজি দিয়েছে। আমি আপনাদেরকে একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রবে বাবাজি গছিল, এই তো আল্লাহ রবে বাবা জীবন ছিল, 20,000 টাকা দেখো বাবজি দান লিখে দিল। এ নগদ 5 বাকি 15 মিলে 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও, আরো দুমা করি আমি বাবা জানের কারণ। আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন, আরো দুমা করি আমি করে গৌরবানা। আল্লাহ তুমি দেখো তারে কখনো ভুলো না। এই দেখেন 20,000 হয়ে গেল। নাম্বার 2 রে বাবা, আর একজন দরদি, ওগো দরদি, আল্লাহর কোরআনের জন্য বলবো বাপ, আল্লাহর দিনের জন্য কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তা দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতেছি মাত্র 20,000, তাই 1 নম্বর হয়ে গেল। আমি 2 নম্বরে আর একজন দরুদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। ওই খুনা পুকুরের মাটিতে আর একটা আল্লাহর বান্দা 2 নম্বরে 20,000 টাকা দেনে বালা ইনশাআল্লাহ হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দেমে দেমে দেবে দেমে দেবো গো হুজুর। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিবা আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে।
ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই নাম্বার 2 গো, আর একজন দরদি মাত্র 20,000 টাকার দাতা, একটু হাতটা তুলে দিয়ে বলবো, এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এ কোরআনের এক একটা জবান, এক একটা জের, এক একটা পেজ, এক একটা কোরআনের অক্ষরের বদলায় একটা একটু করে আমার আল্লাহ নাকি লিখে দেবে। আজ মুসলমান গো, রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না। সিদ্দিক ভাই এখানে আসেন। ওই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। জোরে বলি নারে তাকবীর। তাকবীর আওয়াজ হলো হলো, জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা সিদ্দিক ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। উনি বলছেন আমি 20,000 টাকা দিব, আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। তোমার রবে ইয়ারা বান্দা সিদ্দিক ভাই গছিল, এ নাম্বার 2-তে 20,000 টাকা হলো। আরো 2 করে আমি বান্দার কারো আল্লাহ দিও ঘুমানাকে সুখের জীবন। ও মুসলমান, আজকে দিনের জন্য, কোরআনের জন্য নবী মার খেলেন তাইফের ময়দানে, রক্ত দিলেন উহুদের প্রান্তে, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহ আল্লাহ আল্লাহ, যিনি একবার আল্লাহকে বলার প্রয়োজন ছিল না, একবার যদি আল্লাহর দিকে, আসমানের দিকে মাথা উঁচু করে দিত, আমার আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত। কিন্তু আমার আল্লাহ, আমার নবী একদিনের না খাওয়া নয়, একদিন 2 দিন 3 দিনের না খাওয়া কালেমার দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে। খাদিজাকে বলেন, খাদিজা, আয় খাদিজা, আপনার বাড়িতে খাবার আছে কিনা?